হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো, খুব সহজভাবে দেখাবো সূত্রের সাহায্যে পেটিকোট কিভাবে কাটিং করবে। 50 সাইজ পেটিকোট কাটিং করে তোমাদেরকে দেখাবো, স্টিচিং করবো। চলো আমরা দেখে নিই কিভাবে কাটিং করবো। 6 কাট পেটিকোট কাটার জন্য 2-30 সেন্টিমিটার কাপড় আমি নিয়ে নিয়েছি, পবলিন কাপড়। পেটিকোট কাটার জন্য ঝুল আর কোমরের মাপে প্রয়োজন। আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, এটা 2 ভাঁজ, আর এটাও 2 ভাঁজ আছে, 4 ভাঁজ হয়ে গেল। সমান করে পেতে নিয়েছি। ভাঁজের অংশটা আমার দিকে রেখেছি, খোলা অংশ এইদিকে রেখেছি, নিচেও খোলা অংশ, উপরে জয়েন্ট অংশ। পেটিকোট কাটার জন্য ঝুল আমি নিয়ে নেব। উপরে 2 ইঞ্চি মার্জিন, ফিতের মার্জিন ছেড়ে নেব, তুলে ধরবো। ফিতেটাকে উপরে 2 ইঞ্চি কোমর পট্টি অ্যাড হবে, তাই 2 ইঞ্চি উপরে তুলে ধরে আমি ঝুলের মাপ নিচ্ছি। 2 ইঞ্চি ফিতেটা উপরে তুলে ধরে আমি ঝুলের 37 মার্জিনে আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা 37 ঝুল। 2 ইঞ্চি ফিতে উপরে ওইদিকে তুলে ধরে আমি 37 ঝুলে দাগ দিলাম। সোজা মার্জিনটা টেনে নিচ্ছি। এবার নিচে ফোল্ড মোড়ার জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। এটাও সোজা দাগ কেটে নেব। এবার কোমর পট্টি উপরে জয়েন্ট হবে, তার জন্য 5 ইঞ্চি চওড়া আমি কাপড় নেব। সেটা ফোল্ড করলে 2.5 ইঞ্চি এসে দাঁড়াবে, সেলাই মার্জিন করে 2 ইঞ্চিতে দাঁড়িয়ে যাবে। তাহলে 5 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি কোমর পট্টি নেবার জন্য। আরও একটা 5 ইঞ্চি দূরে দাগ দিলাম লাইনটা সোজা করার জন্য। মার্জিন টেনে নিলাম। নিচের যে কাপড়টা এবার কেটে আমি আলাদা করে রেখে দেবো, ওটা কোমরের দড়ি বানাতে সাহায্য হবে। আর ঝুল যদি বাড়াতে হয় তাহলে এই কাপড়টা পুরোটাই লেগে যাবে। এটা কেটে নিলাম। এটা হচ্ছে 5 ইঞ্চি চওড়া কোমর পট্টি, এটা দড়িতে ব্যবহার করব। আর এটা দুটো পার্ট আছে আমার, জুড়ে নিলে আমার কোমর পট্টিতে চলে আসবে। এবার পেটিকোট কাটার জন্য একটা সূত্র ব্যবহার করব আমি। যা কোমর হবে, কোমরের সাথে 4 ইঞ্চি লুজিং যোগ করব, তাকে 12 দিয়ে ভাগ করব। ভাগফল যা বেরোবে তার সাথে 2 ইঞ্চি যোগ করব, করে কোনাকুনি আমি বাদ দিয়ে কেটে নেব। তাহলে 50 কোমর, তার সাথে 4 ইঞ্চি লুজ যোগ করব। এবার 12 দিয়ে ভাগ করলে এসে দাঁড়ালো 4.5, তার সাথে 2 ইঞ্চি আমি যোগ করব। তাহলে কিভাবে নেব, এই কোণ থেকে আমি কোমরের সাথে 4 ইঞ্চি লুজ যোগ করে ভাগ 54 হলো, 54কে ভাগ করে 4.5 দাগ দিলাম। এখান থেকে এবার 2 ইঞ্চি যোগ করব, এর সাথে 2 ইঞ্চি আমি যা বেরোবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে হলো 6.5 এক সুতো। তাহলে 6.5 এক সুতোতে আমি দাগ দিলাম। দেখো এখান থেকে দেখে নেবো 6.5 এক সুতো, এই কোণে দাগ দিলাম। এদিক দিয়ে এই কোণ থেকে 6.5 এক সুতো নিলাম। এবার ওই কোণ থেকে আমি নেব 6.5 এক সুতো। এই দিক দিয়ে কোণ থেকে নিলে আবার এই দিকের কোণ থেকে এইভাবে 6.5 এক সুতোতে দাগ দিয়ে কোনাকুনি আমি মার্জিন টেনে নেব। এইভাবে কোনাকুনি আমি একটা দাগ দিয়ে নেব। এবার নিচের দিকে যেহেতু একটু রাউন্ড হয়, সেই কারণে এখান থেকে আমি 1/2 ইঞ্চি একটা শেপ দিয়ে দেবো। ওই কোণ থেকে এই কোণে 1/2 ইঞ্চি একটা মার্জিন করে এইভাবে শেপ দিয়ে নেবে। এই কোণে শেপ দিয়েছি। আবার এই চওড়া দিকে এই দিকের কোণেও শেপ দেবে। ছোট মুখটা উপর দিকে চলে যাবে, ওই জন্য চওড়া দিকটায় শেপটা দিতে হবে। এটা নিচের অংশ। এই দাগটা ভালো করে আমি টেনে নিচ্ছি। এই দাগটা ভালো করে আমি টেনে নিচ্ছি। এবার কোনাকুনি আমি কাটিং করে নেব। এই শেপটা যেটা দিয়েছি এটা আমি কেটে নেব। এটা ফোল্ডের অংশ, এই ফোল্ডের অংশটা আমি কেটে আলাদা করে দেব। এই কোনাকুনি
যে শেপ দিয়েছি এইভাবে কেটে নেব। এদিকে ফোল্ডের অংশ, শেপ দেওয়া অংশটা কেটে নিলে ফোল্ডটা খুলে গেল, আর এদিকে ফোল্ডটা আমি ছাড়িয়ে নিয়েছি। এদিকের যে শেপটা এটাও আমি কেটে নেব। এই ছোট মুখটা ওপর দিকে চলে যাবে সেলাইয়ের জন্য, আর ট্যারচা পার্ট সেলাই হয় সোজা সাইডে, সোজা অংশে এদিকে সেলাই হবে না, এই ট্যারচার সাথে এইভাবে ট্যারচা সেলাই হবে। এটা 4টে টুকরো হলো, একটা, দুটো, তিনটে, এই 4টে অংশ, আর দুটো মিডিল পিস বেরিয়েছে। এই একটা মিডিল পিসের সাথে দু সাইডে দুটো কাপড় অ্যাড করব, আর একটা মিডিল পিসের সাথে এইভাবে সেম ভাবে অ্যাড করব, ট্যারচা সেলাই করব। দেখো দুটো মিডিল পিস বেরিয়েছে, এর সাথে সাইডে আমি অ্যাড করে নেব। এই ট্যারচা যেটা আছে ট্যারচাই যোগ হবে। চলো আমি সেলাই করে দেখাবো। দেখো মিডিল পিস আমি নিয়ে নিয়েছি, এই মিডিল পিসের সাথে এই ছোট মুখগুলোই সব উপর দিকে যাবে। এবার ছোট মুখটা উপর দিকে রেখে মিডিল পিসের সাথে সমান করে ধরে 3 সুতো থেকে বেশি সেলাই করবে না তোমরা, 3 সুতো থেকে কম সেলাই করার চেষ্টা করবে, খুব বেশি সেলাই মার্জিন করবে না। দেখো সোজা আমি ট্যারচা রেখে আমি সেলাই করছি, সোজা অংশ সাইডে থাকবে। এই মিডিল পিসের সাথে একটা জয়েন করলাম একদিকে, সেম ভাবে আরো এই মিডিল পিসের সাথে, এটা তোমরা ডবল সেলাই দেবে না চাপ সেলাই দিয়ে নেবে, যে জুড়লাম আমি। এবার অপর দিকে আরো একটা পার্ট আমি রেখে এটাও জুড়ে নেব। এইভাবে মুখে মুখ মিলিয়ে সেলাই করে নেবে, কাপড় টেনে সেলাই করবে না, নিচের দিকে বেড়ে যাবে। তাহলে খুব বেশি চওড়া করে তোমরা সেলাই করবে না, 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে সেলাইটা রাখবে, এই জয়েন্টের সেলাই। দেখো একদিকে মিডিল পিসের সাথে দুটো পার্ট আমি জয়েন করে নিই, দুটো কলি আমি জয়েন করে নিলাম। সেম ভাবে আরো একদিকের মিডিল পিসের সাথে দুটো কলি আমি জয়েন করব। দেখো এটা একটা মিডিল পিস নিলাম, এর সাথেও সেম ভাবে আমরা সেলাই করব। সোজা অংশটা, এই কলির সোজা অংশটা সাইডের দিকে থাকবে, এই ট্যারচার সাথে মিডিল পিসের ট্যারচার সাথে এই কলির ট্যারচা অংশই জোড়া হবে। একটা কলি জুড়ে নিলাম মিডিল পিসের সাথে, আরো একটা কলি সেম ভাবে জুড়ে নেব। দেখো জুড়ে নিয়েছি আমি। এরপরে দুটো পার্ট আমার রেডি হলো, দুটো পার্ট এবার একদিকে সাইডে দুটো পার্ট রেখে একদিকে সাইডটা জুড়ে নেব। একটা পার্টের উপরে আরো একটা পার্ট রাখবো, এই পার্টটা রেখে একদিকে সাইড আমি জুড়ে নেব, আরো একদিকে সাইড আমি ফিনিশিং করব না, কোমরপট্টি জয়েন করার পরে তারপরে ওটা ফিনিশিং করব। দেখো এইভাবে সুন্দর করে ধরে, খুব চওড়া করে সেলাই করবে না, যেভাবে বললাম ওইভাবে তোমরা সেলাই করো। আর যেভাবে আমি সূত্রের সাহায্যে এটা কাটিং করলাম, এই সূত্রের সাহায্যে কাটিং করলে আর কিছু করতে হবে না, যে মাপে আমরা চাইছি সেই কোমরের মাপে চলে আসবে। দেখো এই সাইডে 4 ইঞ্চি প্রায় খুলে রাখতে হয়, একটু ফাঁকা অংশ রেখে তারপর সেলাই জয়েন করতে হয়। তাহলে উপর থেকে একটু ভাঁজ করে এই অংশটা আমি আগে ভাঁজ করে দিলাম। এদিকে যেহেতু পাড় আছে
আমি একটা ফোল্ড মারলাম, না হলে তোমরা সরু করে দুটো ফোল্ড মেরে নেবে। এইভাবে মুড়ে নিলাম আমি 4 ইঞ্চি। এবার আমি সোজা দিক দিয়ে আমার কোমর পট্টি জয়েন করব, সোজা দিক দিয়ে জয়েন করে উল্টো দিকে ওটা মুড়ে দেবো, ভাঁজ করে দেবো। কেন অনেক সময় ওটা মুড়তে গেলে কুচি পড়ে, একটু কুচিটা পেছন দিকে ফেললে তাহলে বাজে লাগবে না, সেই কারণে সোজা দিক দিয়ে আমি সেলাই করে পেছন দিকে আমি পাল্টি করে দেবো। এবার ওই যে কাপড় কোমর পট্টি দুটো পার্ট বেরিয়েছিল সেটাকে জয়েন করে নিলাম, নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। জয়েন্টের মুখটা চাপ সেলাই দিলে আর সেলাইটা খুলবে না, পাকা সেলাই হয়ে গেল। এবার এই মাথাটা ফিনিশিং করে নিচ্ছি, একদিকের মাথা যেদিক দিয়ে আমরা জয়েন্ট শুরু করব মাথাটা ভাঁজ করে এটা ফিনিশিং করে নিলাম। এবার ফিনিশিং করে নিয়ে এবার আমি সোজা দিক দিয়ে ধরবো, সোজা দিকের উপরে এটাকে ফিনিশিং মুখটা এই মুখের সাথে রাখবো, রেখে আমরা 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। দেখো এইভাবে সমান করে রাখবে ফিনিশিং মুখের সাথে ফিনিশিং ধরে। এই সেলাইটা একটু 1/2 ইঞ্চি বরাবর আমরা সেলাই করব। দেখো এখানে সেলাই করেছি, এবার ফিনিশিং করার জন্য এতটা কাপড় বাড়তি আছে, একটু ফোল্ড মোড়ার জন্য যতটা দরকার ততটা রেখে আমি কেটে দেবো। এটাকে ফিনিশিং এইভাবে ফোল্ড মুড়ে এর সাথে ফিনিশিং করে নেবে, করে নিয়ে সেলাই করে নিলাম। এদিকের অংশটা যে মোড়া বাকি আছে এটা এইভাবে তোমরা মুড়ে নেবে। আমি খুব সহজভাবে তোমাদের সেলাইটা দেখাচ্ছি। এবার হাতের সাহায্যে এটা ভালো করে চেপে সোজা করে নেবে। যদি না পারো ওপর থেকে একটা চাপ মেরে নেবে, চাপ সেলাই মেরে নিলে এটা বসে যাবে, তারপরে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। আমি হাতের সাহায্যে চেপে বসিয়ে দিলাম। এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে নেবে উপর দিকে। যদি এটা ভাঁজ করতে অসুবিধা হয় আগে 1/2 ইঞ্চি সেলাই করে নেবে, তারপরে এর উপরে উল্টিয়ে সেলাই করবে, তাহলে সুবিধা হবে তোমাদের। এইভাবে 1/2 ইঞ্চি মুড়ে নিয়ে এর উপরে সমান করে ধরে আমি সেলাই করে যাব। ওই সেলাইয়ের ওপর সেলাই রেখে গার্ড করে আমি সেলাই করে যাব। উপর দিকে সেলাইটা যেন এই কাপড়ের উপর থেকেই যায়, যেন নিচ থেকে না যায়, তাহলে দেখতে বাজে লাগবে। দেখো সুন্দর করে ভাঁজ করে এইভাবে 1/2 ইঞ্চি করে ভাঁজ করে, তোমাদের যদি এইভাবে ভাঁজ করে অসুবিধা হয় সেলাই করতে, আগে ভাঁজটা সেলাই করে নেবে, নিয়ে তারপরে এর উপরে রেখে সেলাই করে যাবে, তাহলে সেলাইটা ফিনিশিং ভালো হবে, তাহলে তোমাদের ট্যাড়া ব্যাকা হবে না। আর যদি এখানে সেলাই করতে গিয়ে একটু বাড়তি হয় কাপড়, একটু ছোট ছোট করে কুচি মেরে সোজা করে নেবে। দেখো পট্টি আমি জয়েন করা কমপ্লিট, পট্টি জয়েন করে নিয়েছি। এবার সাইডটাকে আমি জুড়ে নেব। 4 ইঞ্চি উপর থেকে গ্যাপ রাখবে, এই 4 ইঞ্চি গ্যাপ রেখে এইখান থেকে যে আমি ফোল্ড করে রেখেছিলাম ওই জন্য আগে থেকে এটা সাইডের অংশটা ভাঁজ করে দিয়েছিলাম, এইভাবে 4 ইঞ্চি উপর থেকে ছেড়ে তোমরা এইভাবে সাইডটা জুড়ে নেবে। এই জুড়ে নেবার পরে নিচের ফোল্ডটা সেলাই করে নেবে। 2 ইঞ্চি নিচের ফোল্ড আমি রেখেছিলাম, সেটা 1 ইঞ্চি করে ভাঁজ করে সেলাই করে নেব। দেখো সাইডটা জয়েন করছি, সাইডটা জয়েন করা হয়ে গেল, পেটিকোট আমার রেডি হয়ে গেল। এবার আমি নিচের ফোল্ড মুড়ে নিচ্ছি, এইভাবে 2 ইঞ্চি রেখেছিলাম, 1 ইঞ্চি ভাঁজ করলাম, নিয়ে এইভাবে আরো 1 ইঞ্চি ফোল্ড করে আমি এটাকে সেলাই করছি। এই সেলাইটা টেনে করবে না, তাহলে তোমরা ফিনিশিং মেলাতে পারবে না। আলগা হাতে সেলাই করবে, প্রেসারটা উপর দিকে রাখবে, সেলাই হাতের প্রেসারটা উপর দিকে হালকা করে রেখে তোমরা ফোল্ডটা মুড়ে যাবে। আর যদি ফোল্ড মুড়তে গিয়ে যদি একটু কাপড় বেশি হয়ে চলে আসে চাপের প্রেসারে, তাহলে তোমরা ছোট ছোট করে হালকা হালকা করে খুব দূরে দূরে কুঁচি মেরে নেবে যেখানে প্রয়োজন মনে করবে।
দেখো কত ইজি ভাবে সেলাই করে নিলাম। পেটিকোটটা কোনো সেলাই করা কোনো শক্ত কঠিন কাজ নয়, খুব ইজি জিনিস। তোমরা ভালো করে দেখো, ভালো করে দেখলে অবশ্যই তোমরা পেটিকোট কাটিংটা খুব ইজি ভাবে করতে পারবে আর সেলাই করতে পারবে। দেখো রেডি করে নিলাম। বন্ধুরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের ভিডিও দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো এই যে আমি কাপড়টা যে নিচের অংশ বাদ গেছিল সেটাকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিলাম, টুকরো করে নিয়ে এটাকে জয়েন করে নেব কোমরে দড়ি লাগানোর জন্য। এটাকে আমি জয়েন করে নিচ্ছি। এবার এটাকে ভাঁজ করে মাঝখানে আনবো, আর এদিকে দুদিকের ভাঁজ মাংস মাঝখানে এনে এবার সেই করে আরো একটা ফোল্ড করে নিয়ে আমি এটা একটা সেলাই মেরে এটা দড়ি বানিয়ে নিচ্ছি। দুটো ভাঁজের অংশ মাঝখানে রেখে তারপরে আবার একটা ফোল্ড করে নেবে। দুটো ভাঁজের অংশ মাঝখানে রেখে দড়িটাকে আমি রেডি করে নিচ্ছি। এই কাপড় দিয়ে দড়ি বানালে দেখতে ভালো লাগে আর শক্তও হয়। কত ইজি ভাবে দড়িটাও রেডি হয়ে গেল। 50 সাইজ পেটিকোট কাটার জন্য 2-30 সেন্টিমিটার কাপড় নেবে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।